নমস্কার, সমস্যা ও সমাধানের বিশেষ লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। সামনেই পুজো আসছে, আর পুজোর আগে আমরা সবাই একটু চিন্তায় রয়েছি যে মায়ের আগমনটা তো বেশ ভালো, কিন্তু মায়ের চলে যাওয়াটা কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছে, একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে। আসলে দেখবেন যে ঘরের থেকে মেয়ে বা মা চলে গেলে কিন্তু সত্যি এমনিতেই সময়টা যেন মনে হয় খারাপ যায়। তারপর এরকম একটা বিষয় যে মায়ের যে যাওয়া সেটা খুব একটা শুভ ফল দেবে না, তাই নিয়ে আমরা কম বেশি সবাই বেশ চিন্তায় রয়েছি। সেই নিয়ে একটু আলোচনা করব, আর অবশ্যই আপনাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি কথা বলবো আমরা। আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে সমস্ত সমস্যার মুশকিল আসান হিসেবে যিনি রয়েছেন, আমাদের ভীষণ শ্রদ্ধার মানুষ, ভীষণ পরিচিত মানুষ, 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো তাকে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো না, প্রত্যেক দিনই প্রায় এখন লাইভ অনুষ্ঠান করি। একটু আগে আমার নিজের স্টুডিও থেকে 3টে চ্যানেলে লাইভ করলাম, 2 থেকে 3টে। তারপরে এই চ্যানেলে এলাম, ওখানেও বলে এসেছি যে আজকে এই চ্যানেলে রয়েছি 5:55 থেকে সরাসরি ফোন ইন প্রোগ্রাম। তার সমস্যার যদি সত্যি থাকে তার সমাধান সূত্র আছে। এখন সমস্যার সত্যি আছে কিনা এটা অনেকে কিন্তু ডিসাইড করে উঠতে পারে না। বা সমস্যা আছে, সমস্যার এই মুহূর্তে কোন সমস্যা, অনেক করে সারা জীবন কি হবে, জীবনে কতগুলো বাচ্চার জন্ম দিতে পারবো, এই ভারী কোশ্চেন না। আপনার বোঝা সত্যি আপনি সমস্যায় আছেন, তাহলে এই মুহূর্তে কোনটা, আর যদি সমস্যা থাকে সেটা থেকে বেরিয়ে আসতে চান কি করে, সেই জায়গাটাও কিন্তু একটুখানি যদি আপনারা সচেতন হন, যদি আপনারা বুঝতে চান, তাহলে এই অনুষ্ঠানে ফোন করবেন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এবং আপনাদের জন্য জানিয়ে দেব যে অবশ্যই যখন আপনারা ফোনে কথা বলবেন টিভির ভলিউম একদম বন্ধ করে দেবেন, টিভির ভলিউম মিউট রাখবেন, নাহলে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারবো না। দাদা, এই বছরে মা আসছেন, বেশ একটা শুভ ইঙ্গিত রয়েছে, কিন্তু মায়ের চলে যাওয়াটা এবছর খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না বলেই পঞ্জিকা বলছে। কি বলবেন আপনি? প্রথমত এই বলবো, যেহেতু মায়ের তো ব্যাখ্যা হয় না, তবু একটা শাস্ত্রগত ব্যাখ্যা থাকে। তার আগেও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি একটা আলাদা আঙ্গিক। ঝড় বৃষ্টি ভবিষ্যতে থাকবে না, একটু মরে যাবে, তারপর দেখবেন ফসল ফুলবে, যা হয় একটার পর একটা। কিন্তু মা চলে যাওয়ার সাময়িক কিছুটা কিন্তু অক্টোবরের পর থেকে কিন্তু অ্যাজ পার সংখ্যাতত্ত্ব, অ্যাজ পার গ্রহ নক্ষত্রের পজিশনে কিন্তু যেহেতু চেঞ্জ হচ্ছে, তবে শুধু মায়ের চলে যাওয়ার জন্য মা তো আসছে এই সিচুয়েশনে। মা কিন্তু আবার অক্টোবরে আসেনি, মা কিন্তু আসছেন সেপ্টেম্বরে আসছে। আমাদের 21 তারিখে মহালয়, কিন্তু বিশ্বকর্মা পুজোর 17 তারিখ তো সেপ্টেম্বরটা ফিক্সড ওটা। কিন্তু মহালয় হলে তারপর মায়ের আগমনটা এইভাবে এবার অ্যাডভান্স। আবার শুনছি নাকি তুমি তো বোধহয় বলছিলে সামনের বোধহয় অক্টোবরের শেষের দিকে পড়েছে, তাহলে এসব বোধহয় 13 মাস পর গিয়ে আবার আগামীতে পুজো, কথার কথা বলছি আমি। তাই আপ ডাউন থাকতেই হবে। মার সবসময় কিন্তু থাকে সন্তানটা তার ভালো থাকুক, কিন্তু সবকিছু যে মায়ের হাতের মধ্যে থাকে এটাও নয়। অ্যাজ পার গ্রহ নক্ষত্র কোন ইয়ারে কখন কীভাবে আসছে, কখনো হাসাতে আসে, কখনো কাঁদাতে সে যায়। তাই আশায় আবার চলতেই থাকবে। তবে মায়ের আশাটা আমাদের সবার জন্যই, যে পদ্ধতিতে উনি আসুক, আশাটা কিন্তু সবসময় আনন্দদায়ক। একদম। চলে যাওয়াটা সবসময় কিন্তু বেদনাদায়ক, সেটা যে সিচুয়েশনে থাকুক। তাই মায়ের আগমনে আনন্দটাই করবো। চলে যাওয়ার বেদনা তো সারা জীবন ছিল, থাকবে। বা জন্মকালীন মাও যাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা তো বুঝতে পারছেন জীবনে কি হারিয়েছেন। এই মা প্রতি বছরই মরতে আসবেন, তার সিস্টেম অনুসারে আসবেন, পুজো আচরা হবে, আবার উনি ওনার মতন করে যাবেন, যা শাস্ত্রে বলা রয়েছে। আমরাও সেগুলোকে ভাষণ দেব শাস্ত্র করতে। হ্যাঁ, প্রথমত মাথায় রাখতে হবে। সেই কারণে আমি তো এবার একটু অন্য জায়গায় বেরিয়ে আসি, আমি একটু ইমোশন থেকে একটু বেরিয়ে বাস্তব জীবনে আসি। রাশি লগ্ন অনুসারে কিন্তু আমরা পোশাক কিনবো। রাশি লগ্ন অনুসারে অষ্টমী কি করবেন, নবমী কি করবেন, তিথিতে কি করবেন, কোন সংখ্যাতত্ত্বের অধীনস্থ আপনি, তাহলে কি করলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। আমরা কিন্তু এমনি পৃথিবীতে কেউ একটা ভালো নেই, এবং পুজোটা এত অ্যাডভান্স পড়ে গেছে। এবং দেখো মাইনাও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে যাবে, একদম মাসের শেষের দিকে। আবার পরে যখন সেই মাসটা শেষ হবে, আবার সেই মাস শেষ হতে তো আবার লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, পরপর পুজো, একদম পরপর। তারপর টাকা সঞ্চয় করার স্কোপ থাকছে না, 2 মাস। তাহলে আর আমাদের হচ্ছে আর কয়েকটা দিন আপনার রোজগার করার জায়গা।
তাহলে আমাদের কিন্তু কষ্টে চেপে চেপে, যেটা বলি সাধারণ ভাষায়, আমরা তো খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের মাদের বলি না চেপে চালাও মা, তুমি একটু করো, দুটো জামার জায়গায় একটা জামা নেই। তা নতুন তো পড়বো আমরা সবাই, আমাদের ক্ষমতা অনুসারে আমরা করব, কিন্তু আনন্দেই কাটাবো। আর ভালো মন্দ সবই মায়ের ওপর ছেড়ে দেবো, যে মা দেখো এতদিন তুমি দেখে এসেছো, আগামীতেও তুমি দেখবে, ভালো তুমি, মন্দ তুমি, প্লেন ক্র্যাশও তুমি, ট্রেন অ্যাক্সিডেন্টও তুমি, আবার সৃষ্টি তো তুমি, সৃষ্টি বিনাশ সবই তোমার সেট আপ। তাকেই আরাধনা করবো। এই দশমীতে ভাষণ দিই, বিভিন্ন অষ্টমী পুজো দিই, অঞ্জলি দিই, একই মনোবাসনা, শুধু আমার কী হবে, আমার কী হবে, আমার কী হবে বাদ দেবো, আমাদের কী হবে এই বলাটা শিখতে পারলে হয়তো সেই জন্য জয়েন্ট ফ্যামিলির অনুধাবনটা করতে পারবো পিয়ালি। আমরা আস্তে আস্তে ভাঙতে 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 আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে হতে এক জায়গায় এসে গেছি। আমি তুমি, আমার সন্তানরা ডানে ভাই কাউকে চেনে না, জানে না, না মামা আছে, পিসি আছে, মাসি আছে, এরপর তাদের আর কেউ থাকবে, সেই যদি একটা হয় তার আর কে থাকবে? ধরুন তুমি একটা, আমি একদম, তোমার পরের জেনারেশনে মাসি পাবে, কাকা পাবে, জ্যাঠা পাবে, কি পাবে জীবনে? সে খুব দুঃখজনক এই ঘটনা। বোঝানোর জন্য বলছি, আস্তে 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 কিন্তু আমরা একে থেকে মানে একাকিত্ব লাইফ লিড করছি আমরা। সেইখান থেকে এই চাওয়া পাওয়াগুলো কিন্তু মায়ের কাছে ওইভাবেই চলা। শুধু আমার চাকরি হবে না, আপনার চাকরি দিয়ে শুধু জীবনে সব কিছু হবে না, চাকরির সিস্টেমটা যেন তৈরি হয় সেটা মায়ের কাছে প্রার্থনা করা, পরম পিতার কাছেই প্রার্থনা করা। আমি আপনি মনে করলেই চাকরির সিস্টেম সেট করতে পারবো না, দেশের পরিকাঠামো ঠিক করতে পারবো না, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারবো না। পরম পিতার কাছে প্রার্থনা করা যে আমার দেশের জাগ্রত হোক, আমার দেশের মঙ্গল হোক, মঙ্গল হলেই আমি চাকরি পাবো। তার মধ্যে একটা তাহলে আজ যদি 10,000 ছেলেমেয়ের চাকরি হয়, তার মধ্যে আমি যদি অ্যাপ্লাই করি আমার একটা সুযোগ থাকবে। কিন্তু চাকরি যদি ভারতবর্ষে বন্ধ হয়ে যায়, চাকরির জায়গাগুলো যদি চলে যায়, সরকারি চাকরির জায়গাগুলো কিনতে হচ্ছে, সে যে কোনো কারণে হোক, তার বক্তব্য যে এগুলো যদি হতে থাকে, আমাদের সন্তানদের আস্তে 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 তার গুটিয়ে নিতে হচ্ছে, অনিশ্চয়তার মধ্যে মানুষ চলে যাচ্ছে, ব্যবসা করে ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে, পিয়ালি লাভ পাচ্ছে না মানুষ। অনুসারে এই যে শপিং মল টলগুলো এত হয়েছে সব জায়গাতেই, তাকিয়ে দেখবে কটা লোক রয়েছে সারা বছর। এই বিশেষ করে এই অনলাইন পরিষেবা এসে গিয়ে এই 200 টাকা 2000 টাকা সব রকম তুমি জিনিস কিনতে পারবে, অফলাইন পরিষেবা ঘরে বসে। এবারে ফিজিক্যালি যায় না, তার অনেকগুলো কারণ আছে। মানুষ ঘরে বসে এখন পরিষেবা পাচ্ছে, তাহলে মানুষ কেন যাবে? তারপর তুমি 5টা জিনিস দেখা যায়, সেলসম্যানরাও ভাবছে একটা দেখায়, আবার ঠেকা পড়েছে আরো 5টা জিনিস দেখায় না, অনলাইনে তুমি পছন্দ করে নেবে। বিশ্ব তোমার হাতের মুঠোয়, যেটা আমি অনেক বছরের ক্যাপশন ছিল আমার, বিশ্ব তোমার আমাদের হাতের মুঠোয়। আমি কিভাবে নিজের জীবনটাকে দেখছি, হাত যদি মুঠো করে রাখি, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার হাতটা খোলা হবে। হাত না খুললে টাকা রোজগার করতে পারবেন না, টাকা দান করতে পারবেন না। হাত না খুললে পেন ধরতে পারবেন না, আপনি কিছু গ্রহণও করতে পারবেন না। হাত না খুললে রেখা দেখা যাবে না। ভাগ্য নিয়ে যদি এগোতে হয়, হাত ওপেন করতে হবে। হাত ওপেনের দুটো মাহাত্ম্য, কিছু চাইছেন, দিতে চাইছেন, কিছু পেতেও চাইছেন। তাহলে হাত বন্ধ রাখলে কোনোটা সব ইনঅ্যাক্টিভ, মানে ভাগ্যটা। সেই জন্য অনেক বছর এই ক্যাপশন দিয়েছে। এখন তো বিশ্বায়নের যুগে ঘরে বসে আপনি সবই বুঝতে পারছেন, এরকম বিশ্ব আপনার হাতের মুঠোয়। এই কথাটা আমি বলেছিলাম, ভাগ্য ওরিয়েন্টেড ক্যাপশন ছিল আমার, যে আপনার ভাগ্যটাকে আপনি কিভাবে দেখছেন তার উপর নির্ভর করে আপনার জীবন আউটপুট। ওই কারণে দুঃখ দারিদ্রতা সত্য যুগে ছিল, তেতাতেও ছিল, দাপুরেও ছিল, কলিতেও আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা কি করে লিপ পাবো? বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোন বন্ধু রয়েছে? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অনলাইন থেকে বেদান্ত লাইনে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয় জানবো। ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 14ই অক্টোবর 1984। 14ই অক্টোবর 1984। 84। জন্ম সময়? জন্ম টাইম দাদা, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, সকাল 7:45 কলকাতা। কলকাতা মানে হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। ঠিক আছে। 7:45 ক্যালকাটা বললো তো? হসপিটাল, তার মানে বার্থ প্লেস ক্যালকাটা হসপিটাল। হ্যাঁ 84। হ্যাঁ দাদা ভাই, প্রশ্ন বলুন। বৃষ রাশি আশা করি জানেন, রাশিটা জব চেঞ্জ করতে চাই, তো জব চেঞ্জ আমি কবে করতে পারবো সেটা ঠিক। আচ্ছা, জব চেঞ্জ করা উচিত কিনা বা বৃষ রাশি আপনি জানেন তো? শুনেছিলেন বৃষ রাশি কোনোদিন? ঠিক আছে, সঙ্গে থাকুন। জব চেঞ্জ করবেন তো দেখে নি টাইমিংটা। গ্রহদের মধ্যে শনিটা নিচস্থ, তাছাড়া সব গ্রহই ভালো রয়েছে। তা আমার প্রশ্ন, জব চেঞ্জ 2025, 2043, 2024, তাহলে আমরা বৃহস্পতির দশা শেষ, আপনি শনির মহাদশার মধ্যে আছেন, শনিটাই খারাপ। 27 শনি
তাহলে 2026, 2026 টু 2027 সাল ঢুকে গেলে আর জব চেঞ্জ করলে ভালো হবে না। আবার বলি, এই যে 25 সাল এখন দাদা, এই বছর থেকে 2027 সালের ডিসেম্বর লাস্ট টাইম, তার মধ্যে 26 সালের মধ্যে যদি চেঞ্জ করা হয় 26 সালের মধ্যে করবেন। এরপর যখন পুরোপুরি শনি ঢুকে যাবে, শনি তো ঢুকেই গেছে অলরেডি, পুরোপুরি যখন ঢুকে যাবে এরপর কিন্তু ডিপ্রেশন মানে শনি যা যা হয় অনেকটা সময় থাকবে, তো একদম 43 সাল অবধি থাকবে, জীবনের শেষ ভাগই প্রায়, কারণ অনেকটা সময় বয়স তখন বেড়ে যাবে। ওই কারণে আর একটা জিনিস বলে রাখি, আপনি কোনো রকম বাড়তি দায়িত্ব ঝুঁকি কোনো ক্ষেত্রে আর নেবেন না। শনির দশাতে একটু কনজারভেটিভ লাইফ লিড করবেন, আর পারলে হনুমান চালিসা পাঠ করবেন, শনিবার মাংস ডিম মুসুর ডালটা খাবেন না, এটা আপাতত করুন। আর সার্ভিস চেঞ্জ করে 2026 সালের মধ্যে চেঞ্জ করুন। টাইম স্প্যান থাকবে 27 বছর, চেঞ্জ করাটা আপনার জন্য উচিত না। ভালো থাকুন দাদা ভাই। ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এরকম বহু মানুষের বহু প্রশ্ন থাকে, আর যেহেতু মা আসছেন, একটা আনন্দ আমাদের মনের মধ্যে রয়েছে, আমরা চাইছি আমাদের সবটা শুভ হোক, সবটা ভালো হোক, সেই দায়িত্ব কিছুটা আমাদের নিজেদেরকে নিতে হবে। তাই একটু জানিয়ে দেবো দাদাকে কবে কোথায় পেয়ে যাচ্ছেন। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। সুতরাং নিজের সময়টাকে সুন্দর করে সাজিয়ে নিতে হলে, নিজের জীবনের সমস্যাগুলোকে সরিয়ে সমস্যা মুক্ত হয়ে সমস্যার সমাধান চাইলে যোগাযোগ করতেই হবে। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, কোনো কারণে বোধহয় শুনতে পাচ্ছেন না। হ্যালো হ্যালো, কোনো কারণে শোনা যাচ্ছে না। হ্যাঁ, সময় নষ্ট হবে, অন্য বন্ধুরা চেষ্টা করে পাবে না। সে বিষয়ে ছিলাম দাদা আমরা, পুজো, মায়ের আসা যাওয়া, পুরো বিষয়টা নিয়ে আমরা ছিলাম। তার মধ্যে থেকে তো ভালো মন্দ, কারো দশা খারাপ থাকবে, কারো দশা ভালো থাকবে, তো ওই কটা দিন যাতে আমরা ঠিকঠাকভাবে কাটাতে পারি। এর আগেও সোশ্যাল বার্তা তো আমার সবসময় থাকে যে কিছু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা, নিজেরা, আমি যদি নিজে সুস্থ নাকি তাহলে কাকে আমি হেল্প করবো, ব্যাপারটা এরকম টাইপের। প্রত্যেকটা দিনই খেয়াল রাখেন, লোকালি ঘুরবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, বন্ধু বান্ধব নিয়ে যাবেন, অবভিয়াসলি যাবেন, সবই লাগবে জীবনে। কিন্তু কোথায় যাচ্ছি, কার সময় যাচ্ছি, বাড়িতে বলেই অবভিয়াসলি যাবেন, তাহলে মা বাবা চিন্তায় থাকবে। এদিকে একটা মাকে দর্শন করতে যাচ্ছেন, তো নিজের মাকে বলেই যাবেন, তো মা তো কখনোই আপনাকে বাধা দেবে না। কিন্তু জেনে গেলে সুবিধা কি, কোনো কারণে কোনো সমস্যা যদি হয় তাহলে মা আপনাকে রেস্কিউ করতে পারে, কারোর মাধ্যমে খবরটা নিতে পারবে, আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে। মাই তো আপনাকে আগলে আগলে সংসারটা রেখেছে, আপনার জীবনেও আগলে রাখবে। তো মাকে মিথ্যাটা বলে যাবেন না। প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান, মাকে জানিয়ে যান, অসুবিধা কিচ্ছু নেই, যাবেনই তো, এই বয়সে তো যাওয়া। পুজোর তো দেখা হবে, পুজোর কদিন, কিন্তু আনন্দের মধ্যে থাকুন, নিরানন্দ হন না। এই ভালোবাসার চিরনে পুজোতে দেখা হবে বিভিন্নভাবে, কিন্তু পুজোতে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, এর মুখ দেখা থেকেই বন্ধ, এগুলো করবেন না। আর মায়ের কাছে এটাও প্রার্থনা করবেন না যাতে আমাদের প্রেমের সার্থকতা আসে। এটা বাচ্চা ছেলে মেয়েদের উদ্দেশ্যেই বলছে। আপনার অ্যাম্বিশন স্থির করবেন, অ্যাম্বিশনের মধ্যে ওইটাই যেন না হয়। অ্যাম্বিশন যদি বলতেন আঙ্কেল আপনি কি অ্যাম্বিশন শেখাবেন, নিশ্চয়ই না। কিন্তু অ্যাম্বিশনের মধ্যে প্রেম করা না হয় না, প্রেম তো চেঞ্জ হতে থাকে। আজকে ভালো লাগছে, কালকে দেখবেন আরেকজনকে ভালো লেগেছে। আপনার গতবারের মূর্তিটা মনে আছে না অমুক জায়গায়, তেমনি এবারে মূর্তি অন্য জায়গায় ভালো লাগবে। এই মূর্তি চেঞ্জ হতে থাকে, আমাদের মাইন্ড সেট আপটা ওইভাবে চেঞ্জ হয়। আজকে আপনার যে মেয়েকে ভালো লাগছে, কারণ দেখুন জ্যোতিষশাস্ত্রে বলা আছে প্রেম আর হচ্ছে বিবাহ দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। প্রেমটা আবেগ, আবেগ কিন্তু চেঞ্জেবল। ভালো লাগার ভালোবাসা, ভালো লাগাটা কিন্তু আপেক্ষিক, ভালোবাসাটা কিন্তু পার্মানেন্ট। ভালোবাসা চেঞ্জ হয় না, ভালো লাগাটা চেঞ্জ হয়। এই যে আমরা প্রেম করছি, দ্যাট ইজ ভালো লাগা। এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত তখন হবে যখন আমি সংসার জীবনে যাব। ওই কারণে দেখবেন ভালো লাগাটা থাকে বলে সংসার জীবনে গিয়ে ঘর হয় না। কেন, সংসার কারক গ্রহ হচ্ছে মঙ্গল, যেটা মার্স বলা হয়, জুপিটার, বৃহস্পতি বলা হয়। আর আবেগপ্রবণ গ্রহ যেগুলো প্রেম করতে সাহায্য করে, শুক্র, বুধ, চন্দ্র, এগুলো হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ। কিন্তু এগুলো ঘর করার নয়। এই জন্য অনেকে বলেন আঙ্কেল প্রেম করে বিয়ে করবো কিনা। আপনি প্রেম করে বিয়ে করলে আমার তো কোনো অসুবিধা থাকার কথা না, কিন্তু যদি আপনার ভালো থাকে মঙ্গল বৃহস্পতি, তখন বলি যে করুন। যেমন কেউ তো প্রেম যখন করছেন কেউ জিজ্ঞেস করেন আঙ্কেল আমার সন্তান হবে কিনা, কিন্তু বিয়ে দেওয়ার পর এই জায়গাটা খুব জ্যোতিষকে ভাবতে হয়, বিয়ে দিলে সন্তান হয়, এই কথাটা গ্রহণযোগ্যতা হবে।
পেলে তুমি খুব ভালো করে বুঝবে। ধরো তুমি যখন কারোর সঙ্গে ভালোবাসায় জড়াচ্ছ, তুমি সন্তান হবে কিনা নিশ্চিত প্রশ্ন করছো, একদমই না, সেই মাসটা আসে না, ওই ডাইমেনশনে তো চোখ বুঝবো না তো। যখন যে বিয়ে করতে যাচ্ছে তখন তাকে দেখি এই গ্রহগুলো, সন্তানের গ্রহ বৃহস্পতি, অনেক বাচ্চা কাচ্চার সন্তান আসছে না, এসে নষ্ট হচ্ছে, মঙ্গল ব্লাড দেখে। ওই জন্য কোনো সমস্যা হলে দেখবে স্বামী স্ত্রী যদি দুজন ডাক্তারের কাছে আগে, ডাক্তার কিন্তু মেয়েদের ব্লাড টেস্ট করতে পারে, ছেলেদের পারে না প্রথম। অনেক ইনভেস্টিগেশনের পর যখন বলে মেয়েটা ওকে আছে কোনো কারণে, তখন ছেলেটার নানা রকম পরীক্ষা দেয়। তো দুজনের তো কারোর একটা সমস্যা আছে, নাহলে কেন সন্তানটা আসছে না, কারণ ডেফিনেটলি কোথাও না কোথাও একটা প্রবলেম। ঠিক সেরকম সন্তানকার গ্রহ বৃহস্পতি বলা হয়, আর ব্লাড ওরিয়েন্টেড গ্রহ হচ্ছে মঙ্গল। তো এই দুটো ভালো থাকতে হয় মেয়েদের বিশেষ করে। এবার যে মেয়ের খারাপ, তা তার বিয়ে হবে না, তখন তাকে প্রতিকার করে ছেলের যেন ওই দুটো ভালো থাকে তখন। আর সেরকম ছেলের সঙ্গে বিয়ে দিতে হয়, যেটা বিচার, জটক বিচার কেন করা, এই কারণে করা। আর ছেলেদের শুক্রচন্দ্র, এই শুক্রচন্দ্র মঙ্গল বৃহস্পতি, এই চারটে গ্রহের সমন্বয় সংসার জীবন, ভালো লাগা, ভালোবাসা, তার সাথে ঘর করা। বিয়ে করছি তো প্রেমের মতন না, প্রেম চলে যাওয়া নিয়ে আপনি খুব বিচলিত, কিন্তু বউ চলে যাওয়া নিয়ে আপনি খুব একটা বিচলিত না। এই যে আজকে লাইভে এলাম, একটা কথা উদাহরণস্বরূপ বলি, আজকে এটা ছিল সেকেন্ড ফোন কি থার্ড ফোন হবে, যাই হোক, যাওয়ার সময় নাম বলছি না, কোচবিহারের দিকের ফোন হবে হয়তো, 94 টোর হতে পারে, যাই হোক একজ্যাক্ট মনে নেই, 94 টোর হবে। তা দিয়ে বললো, আঙ্কেল বিয়ে করেছিলাম, সে বিয়েটা না টেকার জায়গায়, এখন সে বিচ্ছেদের জায়গায়, কিন্তু সে ছাড়ছে না, না ছাড়লে আমি বিয়েও করতে পারছি না। ঠিক এই করছে, আর কাকে করেছে? আমাকে করেছে। আবার একটা নতুন বউ আসবে, খুব আনন্দ। আগে কেন ডিভোর্সটা হচ্ছে, এই সিচুয়েশন আছে কেন? এটা যদি আপনার বোন হতো উল্টো দিকে, মকর রাশি, মকর রাশি 7.5 চলছে, সবে 7.5 ছেড়ে গেছে, পিছনে 7.5 বছর আগে ছিল, এদিকে 4 মাস চলে গেছে, মার্চ মাসে শেষ হচ্ছে, দেখুন 7.5 মধ্যে বিয়ে হয়েছে। আর কত সালে বিয়ে হয়েছে? বলে 22 সালে বিয়ে হয়েছে। তাহলে আপনি জ্যোতিষী, আপনি নিজেই বলছেন মাঙ্গলিক, ছক বিচার করে বিয়ে করেছেন, বৃহস্পতির নিচস্থ। হ্যাঁ, না, হ্যাঁ, স্পষ্ট উত্তর নেই, হ্যাঁ পারে। আমি বলছি এই মেয়েটাকে মানে কত তাড়াতাড়ি বিচ্ছেদে, আবার আপনার তো বিয়ের এটাই অ্যাপ্রোপ্রিয়েট টাইম ছিল। তা জ্যোতিষের কি দায়িত্ব? আপনার ছকটাকে বিচার করা, আপনার আইডিয়াল টাইমটাকে প্ল্যানিং করে দেওয়া, আপনার যেটা নেগেটিভ গ্রহ সেটাকে করে। এখন 2025 সালের পর থেকে যে বিয়ের টাইমটা বলছে, সেই সময় 7.5 বেরিয়ে গেছে, আপনার ঠিক উপযুক্ত টাইম। এবার ছকটা তখন আপনি বাড়ির লোক বলছে না আপনার বয়স বেরিয়ে যাচ্ছে, বলে হ্যাঁ আঙ্কেল ঠিকই বলেছেন, হ্যাঁ তাহলে এখন বয়স বেরোচ্ছে না, তো এই যে আবার বিয়ে করতে চাইছেন এই সময়টা, তো এইটাই তো বিয়ের আপনার অ্যাপ্রোপ্রিয়েট টাইম ছিল। তাহলে ছকটা বিচার করে যদি না করেন, আপনার এই প্রতিকারগুলো আপনি আগেও করেননি, চুপ করে আছে, ইয়েস অর নো বলুন, হ্যাঁ না 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 মানে শুনতাম জানতাম, মানে করেননি, আবারও করবেন না, আবার একটা মেয়ের জীবন নষ্ট করবেন আপনি। আমি জানি না, মানে আমি যদি আপনার ছক দেখতাম, আমি তো প্রথম সেই মেয়েটাকে বলতাম আপনি এই আগুনে হাত দেবেন না, হাতটা কিন্তু আপনার পুড়ে যাবে। তাই দিদিভাইদের অনুরোধ করবো, এরকম ধরনের জাতক জাতিকে দেখলে সাবধান, জোটক বিচার করে বিয়ে করে, এগুলো ওটাই ডেঞ্জারাস। আমার কোনো মেয়ের জীবনে ধর সেই মেয়েটা অ্যাওয়ারনেস নাই থাকতে পারে, কিন্তু ও তো জ্যোতিষকে ফোন করছে, জানে তো, কিন্তু প্রতিকার করবে না, আবার একটা মেয়ের জীবনে সর্বনাশ করবে। একদমই তাই। এবার বারবার সেই মেয়েগুলোকে দোষ দেবে, তাই তো হবে, এই জন্য হয়নি। আরে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আবার মেয়েদের অনুরোধ হয় বলি, বোন ছেলেকে বলেছি, যে মেয়েদের বলেছি, দেখো মা বা বোন, তুমি স্বামী চেঞ্জ করলে কিন্তু ভাগ্য ফিরবে না। ছেলেদেরও বলে বউ চেঞ্জ করলে ভাগ্য, তাহলে সবাই জীবনে পৃথিবীতে সবাই চেঞ্জ করতো। কেন হচ্ছে, সমস্যাটা কোথায় আছে, ওই জায়গাটাকে প্রতিকার করে ছক বিচার করে বিয়ে করে সুশান্তির লাইফ লিড করতে পারে, এটা তো সুস্থ জীবনের পরিচয়। একদমই। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোন বন্ধু রয়েছেন? আমি বাবা থেকে শুভজিৎ দাস বলছি। এস দাস। কার বিষয়ে জানবেন? আমার জন্ম তারিখ বলুন। 18 জানুয়ারি 2002।18 কত? জানুয়ারি। 18 জানুয়ারি 2002। জানুয়ারি 2002। জন্ম সময়? 23 বছর। সকাল 7:53। 7:53, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়া কোথায়? বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর। হসপিটাল নার্সিংহোম না বাড়ি? নার্সিংহোম। আচ্ছা, এটা হচ্ছে সকাল এম। হ্যাঁ। বাঁকুড়া হসপিটাল, বিষ্ণুপুর হসপিটাল, নার্সিংহোম, বিষ্ণুপুর নার্সিংহোম। হ্যাঁ। বাঁকুড়া বিষ্ণুপুর। 18/1/2002। হ্যাঁ, প্রশ্ন বলুন। 7:53 বললেন তো। মানে আগে ভালো চলছিল, এই কদিন হলো মানে এটা চলছে না, ডাউন হয়ে যাচ্ছে ব্যবসাটা। না, ব্যবসাটা কয়েকদিন আগেও ভালো চলছিল, এখন আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। কিসের ব্যবসা? কিসের ব্যবসা করেন আপনি?
মানে হার্ডওয়ারের ব্যবসা, মানে আমার হার্ডওয়ারের দোকান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানে আগে ভালো চলছিল, এখন কিন্তু চলছে না। ঠিক ঠিক। ঠিক আছে বলছেন দাদা, বলছেন আপনি সঙ্গে থাকুন। তেমনি ছকটায় যে ব্যবসা করছেন ব্যবসার ট্রেড ঠিক আছে, হার্ডওয়ার দেখে শনি মঙ্গল, মঙ্গল রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ মিনে, আর শনি রয়েছে আপনার হচ্ছে শুক্রের ক্ষেত্রে, খুবই ভালো রয়েছে। এখানে মাইনাসটা হচ্ছে আপনার একটা হচ্ছে কালসর্পযোগ, পূর্ণ কালসর্পযোগ, আর বৃহস্পতি রাহুযুক্ত। কিছুদিন আগে আমাদের সূর্য চন্দ্রগ্রহণ গেল না, গ্রহণটা কি সায়েন্সের ব্যাখ্যা হচ্ছে সেই সময় ইনফেকশন হয়, তাও যেহেতু কাটা তাই বেরিয়ে পড়ে। কিন্তু আমরা যে সময় জন্ম, এটা বৃহস্পতিটা গ্রাস করা রাহুযুক্ত, তাই বিচার বুদ্ধি বিশ্লেষণ অর্থ যখন যখন এই দশাগুলো আসবে তখন তখন খারাপ যাবে, এটা কিন্তু মাথায় রেখে ভবিষ্যতে চলতে হবে। ওই জন্য ব্যবসার ট্রেড ঠিক আছে, ব্যবসা চেঞ্জ করার জায়গা নেই, শুধু সাথী চলছে, হনুমান চালিসা পাঠ করুন, কালসর্পযোগের প্রতিকার করুন, দেখবেন এই ব্যবসায় রমরমিয়ে আপনার চলবে। ভালো থাকুন। একদমই তাই। এই যে একটা সহজ সমাধান বলে দিলেন দাদা, যে হনুমান চালিসা পাঠ করুন আর কাল সর্পদোষটার একটু প্রতিকার করে নিন, তাহলেই কিন্তু আপনার ব্যবসা স্মুথলি এগোবে। তাহলে কি ন্যায্য প্রাপ্তি থেকে যতটা খাটে শ্রম দেয় সে অনুসারে আউটপুট রেজাল্টটা পায় না। আসে না। তখন কি হয়, তখন আপনারাও কিন্তু মানে একদম ভেতর থেকে ভেঙে পড়েন, অথচ এই সমাধানগুলো ছোট ছোট কিন্তু বিষয়, হ্যাঁ কিন্তু ব্যবসার ট্রেড ঠিক আছে, ট্রেড ঠিক আছে। ব্যবসার trade মানে এমন হয় না যে ঠিক পথে চলার পরেও আপনি বারবার আটকে পড়ছেন, বারবার ধাক্কা খাচ্ছেন। সেখান থেকে বেরিয়ে আসা ছোট ছোট উপায়, যা কিনা আপনি মানে আপনার জীবনটাকে একদম সাজিয়ে দিতে পারে, ঠিক যেটা আমাদের এই দাদার ক্ষেত্রে বললেন ভৃগুদা। হ্যাঁ দাদা, যে বিষয়ে আমরা ছিলাম, এই যে ছোট ছোট যে সমস্যাগুলো, এগুলো নিয়ে ধরুন যে কাটিয়ে নেওয়া, যেগুলো যেটা আপনি বললেন হনুমান চালিসা পাঠ, আমাদেরকে অ্যাওয়ারনেসটা কম। কম। হনুমান চালিসা পাঠ বইয়ের মধ্যে বড় বড় করে লেখা, যে পড়ছে সেও জানে, যে জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায়। 100 বার। এবার যদি বলি কালকাটা 1 লক্ষ টাকার ফার্স্ট প্রাইজ, হ্যাঁ ফার্স্ট প্রাইজ ভালো, 100 হনুমান চালিসা পাঠ করবো না, সেই সময় কোথায়? তাহলে কেমিক্যাল ওষুধ খেতে হবে, তাহলে জ্যোতিষী আসতে হবে, এদিকে ফ্রিতে সাজেশন চাইছেন, পয়সা লাগে না সেই অ্যাডভাইস শুনছেন, সেটা সময়ের জন্য করতে পার, সময় আপনার পাঠ করবেন, আপনি 3 টাকার বই পাঠ করবেন, তাতেও সময় নেই। তাহলে ওই কেমিক্যাল ওষুধ তো আমরা যেরকম খাচ্ছি সেটা আপনাকে এসে পাথর করতে হবে, এখান থেকে তো পাথরের অ্যাডভাইস দেওয়ার জায়গা নেই। এক লোককে দেখতে 40 মিনিট টাইম লাগে, তো 2 মিনিটে একটা মানুষকে বলে তাকে বিব্রত করে লাভ নেই। কী করলে আপনার ওভারঅল আপনি সাকসেস পাবেন? কালসর্পযোগ আছে, কোন প্যাটার্নে কালসর্পযোগ, সুগার দেখুন অনেক টাইপের হয়, এগুলো আস্তে আস্তে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, সুগার টাইপ 1 টাইপ 2, ঠিক সেরকম অশুভ যোগেরও কিন্তু বিভিন্ন দিক রয়েছে, সেগুলো তখন যখন দেখবো তখন আলোচনা। কে আছে? আচ্ছা, সময় একদম নেই, ফোনটা নিয়ে নেবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ কোন বন্ধু রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ কোন বন্ধু? কে বলছেন? বালাঘাট থেকে বলছি। কার জন্য? আপনার জন্য? না, ছেলের জন্য। ছেলের নাম বলুন। রনিত সাঁতরা। রনিত সাঁতরা। ডেট অফ বার্থ? ছেলের জন্ম তারিখ? 26/3/2011। 26/3/2011। জন্ম সময়? দুপুর 2:30। 2:30 PM। 2011। জন্মস্থান? মগরা। মগরা। হসপিটাল, নার্সিংহোম না বাড়ি? 26 মার্চ 2011। 2011। টাইমটা কি বলুন? দুপুর 2:30 2:30 PM। মগরা নার্সিংহোম। মগরা নার্সিংহোম। প্রশ্ন কি দিদি? বাচ্চারা প্রশ্ন কি থাকবে, পড়াশোনা এই যেরকম হয় কমন, যাই হোক। পড়াশোনা একটু দেখবো, আর ছেলে পায়ের যন্ত্রণা হয়, পায়ের যন্ত্রণা ভালো করতে মানে ডাক্তার দেখিয়েছেন পায়ের যন্ত্রণার জন্য? হ্যাঁ, ডাক্তার দেখানো হচ্ছে। প্রশ্ন করেছেন সে উত্তর দেবো, কিন্তু জ্যোতিষের তো আর আপনাকে হেলথের জন্য কোনো পাথর দেবে না, জ্যোতিষ দেবে পড়াশোনার মনোসংযোগ আসার জন্য। দেখিনি বুঝবো তো নার্ভের প্রবলেম আসবে, এখন শুধু না, এখন থেকে কন্টিনিউ ভালো জায়গায় ট্রিটমেন্ট করুন, নাহলে পরবর্তীতে ভুগবে। বুধ নিচস্থ, বুধকে মার্কারি বলা ইংরেজিতে, বুধ নিচস্থ থাকলে বিচার বুদ্ধি বিশ্লেষণ আউটপুট জীবনে আর কম হবে, কোনোদিন সায়েন্স বেসড এডুকেশন হবে না। কতগুলো জিনিস বলে রাখি, ম্যাথে ভবিষ্যতে কাঁচা থাকবে, ওকে এখন থেকে ম্যাথের টিচার দেন, কারণ আগামীতে ম্যাথ ছাড়া উইদাউট ম্যাথ সায়েন্স পড়ান, আর্টস পড়ান, কমার্স পড়ান, সব ফেস ভ্যালু আলাদা, ম্যাথ বেস এডুকেশনই করাতে হবে ওকে। ম্যাথের টিচার ছোটোবেলা থেকে লাগাবে, ছোটোবেলা মানে আজকে বলছি না, ক্লাস 5-10 থেকে, ওর সময় দেখা যাবে 8 থেকে আর্টস সায়েন্স কমার্স অলরেডি এসে গেছে, ইংলিশ মিডিয়ামে একটা বোর্ডে অলরেডি তো 14 বছর বয়স। হ্যাঁ, না আমি কথা প্রশ্ন হয়ে যাচ্ছে, ও তো দেখা গেলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, আমি তো জানি না, বা হয়তো CBSE বোর্ডে পড়ে, এগুলোতে মাধ্যমিকের পর ছাড়া এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ICSE বোর্ডে। হ্যাঁ,
পড়াশোনায় মানে ওই হ্যাঁ ওই বুধটাকে পাওয়ার দেবেন, তাহলে হেলথটা ইমপ্রুভমেন্ট হবে, এডুকেশনে মনোসংযোগ হবে, রেজাল্ট ভালো হবে। ম্যাথ বেসড এডুকেশন করবে তবে কেরিয়ার করতে হবে, উইদাউট ম্যাথ এডুকেশন করলে কোনোদিন কেরিয়ার হবে না। ভালো একদম। আমাদের সময় আজকের মতো একেবারেই শেষ। শুধু বুকিং নাম্বার দুটো একটু বলে দেবো শেষ করার আগে, 9830143766 আর দূরের বন্ধুদের জন্য 9477066173। মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহের চেম্বার, বুধবার শেওড়াফুলি এবং রাসবিহারী এভিনিউ, শুক্রবার শিয়ালদহ, শনিবার হাওড়া ময়দানের চেম্বারে। প্রত্যেকে খুব ভালো থাকবেন দাদা, সময় তো একেবারেই শেষ আজকের মতো। তাই আজকের মতো সমস্যার সমাধানে এখানেই ইতি টানতে হচ্ছে। ফিরে আসছি আগামী পর্বে, প্রত্যেকে খুব ভালো থাকুন। নমস্কার।